তার কারণ শিবরাত্রি এমন একটা রাত্রি, সাধারণভাবে আমরা যারা যে কোনো বিষয়ে সাধনা করি, মেডিটেশন করি, সকলেই আমরা মূলত যেটা চেষ্টা করি সেটা হচ্ছে মূলাধার চক্র থেকে সহস্রারের দিকে যে যাত্রা, সেই যাত্রা মানে শক্তি যেখানে শিবের সাথে মিলন করে সেখানেই কুণ্ডলিনীর যাত্রা সমাপন হয় এবং কুণ্ডলিনী প্রকৃতপক্ষে জাগরণ হয়। শিবরাত্রির দিন বিষয়টা একটু উল্টো হয়। তার কারণ জটাধারীর মাথায় যেহেতু মা গঙ্গা বিরাজমান এবং চন্দ্রমাও বিরাজমান, যার ফলে তাকে আমরা সোমেশ্বর বলেও ডাকি, চন্দ্রশেখর বলেও ডাকি। শিবরাত্রির দিন সাধারণভাবে, দিন মানে আমি শিবরাত্রির রাত্রির কথা বলছি, অবশ্যই 4টে প্রহরের কথা বলছি। সেই দিন মূলত দেখুন, যারা 4টে প্রহরে পুজো করবেন তো অবশ্যই 4টে প্রহর অনুযায়ী পুজো পার্বণ করার রীতিনীতি আছে, শিবপুরাণ অনুযায়ী অবশ্যই করবেন। যারা পারবেন না কোনো একটা প্রহরে করবেন। মূলত যারা একটা প্রহরেই করবেন 4টের মূল পুজো, তারা নিশীথ রাতে করবেন।